আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আর একটি ভিডিওতে। তো আজকে সকাল থেকে যশোরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। অনেক দিন ধরে আমার বন্ধু জুয়েল বলছে যে আমার বাসায় এসে ঘুরে যা, তাই আমি আর শুভ আজকে বেরিয়ে পড়লাম ওর বাসার উদ্দেশ্যে। বাইরে আজকে অনেক বৃষ্টি, চারপাশে ভেজা কাদা। বৃষ্টি হলে যশোরের রাস্তাঘাটের অবস্থা আসলে অনেক খারাপ থাকে। বিশেষত দেখুন বাবলাতলা ব্রিজের ওখানে রাস্তাঘাটের কি অবস্থা। প্রতিদিন কত ভারী ভারী যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। এই রাস্তাটার আসলে দ্রুত মেরামত প্রয়োজন, তো যেটা আমাদের যশোরের একটা খুবই জরুরি সড়ক। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম যশোরের উপশহরের রোড ধরে। আজকে বাইরের আবহাওয়াটা বৃষ্টি হলেও অনেক সুন্দর, খুব বাতাস ছিল বাইরে। আর চারপাশে তাকিয়ে কেমন যেন একটা স্নিগ্ধ ফ্রেশ ফ্রেশ একটা ভাব আসছিল, ভালোই লাগছিল দেখতে। তো আস্তে আস্তে নিউ মার্কেট ক্রস করে যাচ্ছি। এই বৃষ্টির ভিতরে আপনাদের কার কার বাইরে ঘুরতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেতে যেতে হঠাৎ শুভর গাড়িতে ফুয়েল কম দেখায়, তাই আমরা তেল নেওয়ার জন্য একটা পাম্পে চলে যাই। এরপর তেল নিয়ে আমরা আবার রওনা হয়ে যাই। কি সুন্দর রাস্তা, চারপাশে আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম, ভালোই লাগছিল অনেক। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা মনোহরপুর, এবং আস্তে আস্তে চলে যাচ্ছি জুয়েলদের গ্রামের ভিতরে। ওদের গ্রামের রাস্তাগুলো আগে বেশ কিছুটা খারাপ থাকলেও এখন দেখছি রাস্তাগুলো নতুন পিচ করে ফেলেছে। সো ফাইনালি চলে আসলাম আমরা জুয়েলদের বাসায়। এটাই জুয়েলদের বাসা। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের বন্ধু জুয়েলের বাসায়। দেখেন তো আপনারা চেনেন কিনা আগে মিস্টার জুয়েল রানা। হাই। জুয়েলের বাসার সামনে আগে অনেকগুলো ফুলের বাগান ছিল, দেখতে ভালো লাগতো। কিন্তু এখন আসলে ওদের সেরকম গ্রামে থাকা হয় না বলে বাগানগুলো এখন আর নেই। দেখুন আকাশে আজ কি সুন্দর চাঁদ উঠেছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে চাঁদটা দেখতে বেশ ভালোই লাগছিল। এরপর আন্টি আমাদের মজার নাস্তা খেতে দিল। এরপর কিছু সময় কাটিয়ে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।